নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আমরা মানুষ মাত্রেই ঘুমোয় এবং জাগে। দিনের বেলা জেগে দৈনন্দিন কাজকর্ম করে, রাতের বেলা মানুষকে ঘুমোতেই হয়, ঘুমোতে যায়। আর এই ঘুমের একটা নিত্য সঙ্গী হলো স্বপ্ন দেখা। এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যে বলবে যে সে কোনোদিন ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেনি। স্বপ্ন দেখা একটা মানুষের অভ্যাস, স্বপ্ন দেখবেই। তবে বেশিরভাগ সময় সেই ভয় মিশ্রিত। সেই স্বপ্ন হয় ভয় মিশ্রিত স্বপ্ন, দুর্ঘটনার স্বপ্ন। এসব মানুষ সাধারণত দেখে থাকেন। স্বপ্ন দেখেন কেন? কারণ তার অবচেতন মনে যে সমস্ত দৃশ্যের বা ঘটনার ছাপ থেকে যায়, সেগুলোই স্বপ্নে ফিরে আসে বারবার। খুব কম মানুষই আছেন যারা দেবদেবীর স্বপ্ন দেখেন, স্বপ্নে দেবদেবীর মন্ত্র পান, আদেশ পান ইত্যাদি। সেটা খুব রেয়ার স্বপ্ন, খুব কম মানুষই দেখে থাকেন। স্বপ্ন দেখার কতকগুলো অবস্থা আছে। মানুষ কিভাবে শুচ্ছে না শুচ্ছে, অর্থাৎ আপনি কিভাবে শোবেন তার উপরে নির্ভর করে সুস্বপ্ন দেখবেন না দুঃস্বপ্ন দেখবেন। এ বিষয়ে ভগবান শ্রী রামকৃষ্ণ একটি অসাধারণ নির্দেশ দিয়েছেন। বলেছেন, কেমন করে শুতে হয় জানো? তিনি নিজে এসে দেখাতেন কিভাবে শুতে হয় ভক্ত শিষ্যদের। তিনি বলছেন এক জায়গায়, চিত হয়ে শুয়ে হাত দুটো বুকের ওপর রেখে ধ্যানের ভঙ্গিতে দেবদেবীদের ধ্যান করে করে ঘুমোতে হয়। ঘুমোলে সুস্বপ্ন দেখবে। এভাবে সবসময়ই করতে হয়, এমন কথাটা বলছেন শ্রীরামকৃষ্ণ। কিভাবে শুতে হবে? চিত হয়ে শুতে হবে এবং বুকের ওপরে হাত দুটো রেখে ধ্যানস্থ অবস্থায় যেভাবে আমরা ঘুমাই, ধ্যানস্থ অবস্থায় যেভাবে চোখ দুটো বুজে থাকি, সেইভাবে ঘুমাতে হবে। তাহলে অবশ্যই সুস্বপ্ন দেখবে, এমনটাই বলছেন শ্রীরামকৃষ্ণ। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।